কি সবাই ভেবেছিলে তো আজকে তোমাদের এপ্রিল ফুল করব, কিন্তু না। দেখো, এই চলে এসেছে। জানো, ছোটবেলা থেকে আমি এটা খুব বলতে শুনেছি এবং আমি নিজেও ফিল করেছি যে পড়াশোনাটা নাকি খুব বোরিং কাজ। পড়াশোনা করতে খুব কষ্ট লাগে, টিউশন যেতে ভালো লাগে না, স্কুলে যেতে ভালো লাগে না। কিন্তু আমি যখন অনলাইনে পড়ানো শুরু করলাম, কেমিস্ট্রি পড়ানো শুরু করলাম, তারপর থেকে যেন ফিলিংসটা একটু চেঞ্জ হয়ে গেল। টিচার হিসেবে এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। যখন আমার কাছে অনলাইনে পড়ার জন্য স্টুডেন্টরা বারবার ফোন করে, গার্ডিয়ানরাও ফোন করছেন যে স্যার কবে ব্যাচ লঞ্চ হবে, কবে আপনার কাছে পড়াতে পারবো আমাদের ছেলে মেয়েদের। তো এটা আমার কাছে বড় একটা প্রাপ্তি। টিচার হিসেবে তো আমি এই অবধি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে, তো সবসময় পাই আমি ভালো পড়াই, আমার পড়া তোমরা বুঝতে পারো। কিন্তু এই যে কমপ্লিমেন্টটা, এই যে প্রাপ্তিটা, যে আমার কাছে পড়ার জন্য তারা ওয়েট করে বসে আছে, পড়াশোনার জন্য স্টুডেন্ট বারবার ফোন করছে, এটা যেন আমার কাছে একটা অনন্য ব্যাপার। তো আর তোমাদের ওয়েট করতে হবে না। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কোর্সের অ্যানাউন্সমেন্ট আজকে হবে। সমস্ত ডিটেল প্রথম থেকে শেষ অবধি সমস্ত কিছু আমি এখানে ডিসকাস করে দেবো। যারা সত্যি সত্যি আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবে, না হলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে, কোথায় কিভাবে পেমেন্ট হবে, কিভাবে তুমি জয়েন হবে ব্যাচে, সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে এবং তোমরা বারবার ধরে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবে। তো আমি চাই তোমরা যেন ক্লাসে জয়েন হওয়ার আগে সবকিছু যেন ডিটেলে জেনে যাও। তাহলে এখন আমরা এক এক করে দেখে নেব কোর্সের কি কি ফিচার্স রয়েছে, ফিস কেমন থাকবে, সবকিছু ডিটেলে দেখব। চলো তাহলে ফার্স্টে আমরা দেখে নেব তোমাদের জন্য কি কি কোর্স আমরা প্রোভাইড করছি। টোটাল 3 ধরনের কোর্স এখানে থাকছে। ফার্স্ট হচ্ছে বোর্ডের জন্য শুধুমাত্র কেমিস্ট্রি থাকবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে শুধুমাত্র বোর্ডকে টার্গেট করে যেই রকম তোমাদের কোশ্চেন হয় সেই সকল কোশ্চেন পত্র ডিসকাস হবে, মক টেস্ট হবে, সেগুলো সব আমরা ডিটেলে ডিসকাস করব। তো শুধুমাত্র বোর্ডের জন্য একটা কোর্স থাকছে বোর্ডকে টার্গেট করে। সেকেন্ড হচ্ছে বোর্ড প্লাস নিট যেইর জন্য একটা কম্বাইন্ড কোর্স থাকছে। তোমাদের অনেকে এইরকম থাকো যারা হচ্ছে বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ, অ্যাট দ্য সেম টাইম নিট, ডাব্লিউবিজেই, জেই মেন এই সকল এক্সামের জন্য তোমরা প্রথম থেকে প্রিপারেশন নিতে চাও। তো আমার মনে হয় তোমরা যদি আমার বোর্ডের জন্য যেই সকল জিনিসগুলো দেওয়া হবে সেটাকে ভালো করে সুন্দর করে ফলো করো, শর্ট নোট বানাও, এবং তার সঙ্গে সঙ্গে যদি নিট জেই এর জন্য যে সকল কোশ্চেন অ্যান্সার সিরিজ আমরা দেবো এক্সট্রা হিসাবে, এই নিট জেই এর জন্য কোশ্চেন অ্যান্সার সিরিজ থাকবে, এগুলো আমরা ডিটেলে ডিসকাস করছি কি কি থাকবে। এগুলো যদি সলভ করো তাহলে আমার মনে হয় সাফিসিয়েন্ট, তুমি রেগুলার ইয়ারে তোমার বোর্ডটাও চলতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম নিট জেই এর জন্য তোমার কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দুটো। নেক্সট যেটা থাকবে, যারা শুধুমাত্র ধরো সাপোজ এরকম কোনো স্টুডেন্ট থাকছে যারা হচ্ছে ইনিশিয়ালি বোর্ডটা শুধুমাত্র নিয়েছে, তারা দেখতে চাইছে যে স্যার কেমন গাইড করছেন, কেমন পড়াচ্ছেন, শুধু এটা নিয়ে দেখলো। এর সঙ্গে যেটা এক্সট্রা দেওয়া রয়েছে নিট জেই, সে হয়তো সেটা নিল না। তো পরের দিকে সে যদি চায় তাহলে বোর্ডের পড়া তো তার কমপ্লিট হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে সে যদি চায় পরের দিকে 1 মাস পরে যদি সে চায় যে আমি নিট জেই এর জন্য যে কোশ্চেন অ্যান্সার ব্রাঞ্চ যেটা এখানে এক্সট্রা ছিল সেটা পরে নেবে, সেটাও কিন্তু আলাদা করে সে পারচেস করতে পারে। তাহলে বোর্ডের জন্য সে ফার্স্ট স্টেপ জয়েন হয়ে সে ক্লাস করতে পারলো, তারপরে সে চাইলেও কিন্তু নিট জেই এর জন্য কোশ্চেন অ্যান্সার ব্রাঞ্চে সে জয়েন হতে পারবে। তো আমার সাজেশন থাকবে, যারা নিট জেই এর জন্য সত্যি প্রথম থেকে মোটিভেটেড রয়েছো, তোমরা প্রিপারেশন নিতে চাইছো, তোমাদের আমি সাজেস্ট করবো এইটা একসঙ্গে কম্বাইন করে নিতে। তার কারণ কিন্তু তোমাদের অ্যাট দ্য সেম টাইম কিন্তু সবকিছুর প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আমি তোমাদের দেখাবো আমরা কিভাবে, কোন স্ট্রাকচার, কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারটা পড়াবো সেটা দেখে নেব। চলো, তো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাসের স্ট্রাকচার দেওয়া রয়েছে, কিভাবে ক্লাসগুলো করানো হবে তার একটা স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এখানে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এবং ওই সকল চ্যাপ্টার কোন কোন সময়ের মধ্যে হচ্ছে কভার করা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সকল চ্যাপ্টারগুলো খুব বড় বড় চ্যাপ্টার, ওই জন্য এগুলোর ক্ষেত্রে একটু টাইম নেওয়া হয়েছে, যাতে আমি কোয়ালিটির সঙ্গে না কম্প্রোমাইজ করি, অবশ্যই কোয়ালিটিটাকে মেনটেন করতে পারি। কারণ সময় দিলে অবশ্যই লেকচারটা খুব ভালো হবে এবং এটা তোমার পরে ফিউচারেও খুব কাজে লাগবে, সেই রকম করে সেই প্ল্যান করে কিন্তু বানানো হবে। তো আমরা এই রকম করে ক্লাস দিতে থাকবো। আগস্টের 3rd-4th উইকের দিকে আমাদের হচ্ছে ক্লাসটা আশা করছি শেষ হয়ে যাবে। তো এদিক ওদিক হতে পারে, শরীর অসুস্থ, কোনো যান্ত্রিক গোলযোগ হতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করবো আগস্টের মধ্যে শেষ করে দেওয়ার। এবার তারপরের মাস থেকে কিন্তু সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম যতদিন না হচ্ছে ততদিন অবধি কিন্তু আমরা মক টেস্ট নেব এবং মক টেস্টের শিডিউল সেই সময়ে আমরা কিন্তু প্রোভাইড করে দেবো। সবকিছু এখানে লেখা রয়েছে। এই পিডিএফটা তোমরা কমেন্ট সেকশনে, ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এবং তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বং মিস্ট্রি 11 বলে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে,
অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু আমি এই পিডিএফটাও শেয়ার করে দেবো। বং মিস্ট্রি 11 ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ক্লাস 11 এর বুক। এরপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিভাবে ক্লাসগুলো প্রোভাইড করা হবে সেইটার এখানে একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে। আমরা ক্লাস 12-এ যেরকম করেছিলাম এখানেও সেই রকম ভাবে করব। আমি বুঝিয়ে দিচ্ছি একটু। প্রথমে ধরো সাপোজ অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন চ্যাপ্টারটা আমি শুরু করেছি। 1 নম্বর 2 নম্বর ক্লাস আমি দিলাম। তারপরে ওই 1 নম্বর 2 নম্বর ক্লাসের উপর বেস করে যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, অবভিয়াসলি তোমাদের এমসিকিউ বেসড রয়েছে, তো এমসিকিউ টাইপ আমরা কোশ্চেন প্রোভাইড করব অ্যাজ এ অ্যাসাইনমেন্ট। তারপরে যদি ওই দুটো ক্লাসের বেসিসে যদি কোনো নিউমেরিক্যাল কোশ্চেন থাকে, নিউমেরিক্যালেরও একটা কোশ্চেন সিরিজ দেব বা আমি করিয়েও দেব। এরপরে আবার অ্যাজ ইট ইজ লেকচারগুলো কন্টিনিউ চলতে থাকবে। 3 নম্বর 4 নম্বর লেকচার আসবে। আবার যদি নিউমেরিক্যাল থাকে নিউমেরিক্যাল হবে এবং তার অ্যাসাইনমেন্ট আবার প্রোভাইড করা হবে 3 নম্বর 4 নম্বর ক্লাসে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলোর ভিডিও সলিউশন দেবো। কিরকম, তুমি অ্যাসাইনমেন্টগুলো নিজে খাতায় সলভ করেছো, কোনো কারণে হয়তো উত্তর মিলে গেছে, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এই উত্তরটা ঠিক হবে কিনা। তো সেক্ষেত্রে আমরা ক্রস চেক করাবো। আমরা কিন্তু ওই সকল কোশ্চেনগুলোর একটা ভিডিও সলিউশন দেবো। দিলে তুমি অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে, তুমি রেকটিফাই করতে পারবে যে হ্যাঁ এই জায়গাটা আমার মিস্টেক ছিল, এইটা আমাকে ঠিক করতে হবে, এবং তুমি ভেরিফাই করতে পারবে যে তোমার কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওই জন্য তোমাকে ভিডিও সলিউশন দেবো। তো তোমাদের একা ছাড়বো না, আমি অবশ্যই আমি জানি এগুলো তোমাদের ভুল হতে পারে, সুতরাং আমি ভিডিও সলিউশন দিয়ে এই অ্যাসাইনমেন্টগুলো ডিসকাস করে দেবো। এরপরে চ্যাপ্টার শেষ হয়ে গেল, 2-4 দিন তোমাদের টাইম দেওয়া হবে, যেরকম অফলাইনে দেওয়া হয় সেই রকম করে তোমাদের টাইম দেওয়া হবে। তারপরে কিন্তু একটা ফুল মক টেস্ট দেওয়া হবে। যে চ্যাপ্টারটা শেষ হলো, মক টেস্ট দেওয়ার পরে আমি কিন্তু তার পরের দিন হয়তো তার ভিডিও সলিউশন প্রোভাইড করব। তোমরা মক টেস্ট দেওয়ার পরে তোমরা দেখে নেবে যে কতগুলো কোয়েশ্চেন তোমার ঠিক হয়েছে এবং ঠিকঠাক নাম্বার আসছে কিনা, এবং চাইলে তোমরা কিন্তু সেই নাম্বারটা আমাকে পাঠাতে পারবে। সেই অনুযায়ী তোমাদের তো 1-to-1 ইন্টারাকশন হবে। আমি তোমাদের ভিডিও কলে নেব, তোমাদের সঙ্গে কথা বলবো, সেখানে তোমাদের নাম্বার অ্যানালিসিস করব, দেখবো তোমরা ঠিকঠাক করে পারফরমেন্স দিচ্ছ কিনা, কোন জায়গায় তোমাদের মিস্টেক হচ্ছে সেগুলো কিন্তু আমরা অ্যানালিসিস করব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের চলতে থাকবে। এবং এখানে রয়েছে নিট যেই যারা হচ্ছে বোর্ড প্লাস নিট জেই এর জন্য কম্বাইন কোর্সে যারা থাকবে তাদের জন্য কি দেওয়া হবে, তাদের হচ্ছে নিট জেই রিলেটেড কোশ্চেন অ্যান্সার সিরিজ। ধরো অ্যাটমিক স্ট্রাকচার চলছে বা প্রেডিক্টেবল পর্যায় সারণী চলছে, ওই চ্যাপ্টারের উপর বেস করে নিট, ডাব্লিউবি জেই মেইন এই সকল এক্সামে, কম্পিটিটিভ এক্সাম, জেনপাস এই সকল কোশ্চেন মানে এক্সামে যে ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ সেটা প্রিভিয়াস ইয়ারও থাকবে, তার সঙ্গে এক্সট্রা কোশ্চেনও থাকবে, সেগুলো কোশ্চেনগুলো মক টেস্ট হিসাবে দেবো এবং তার ভিডিও সলিউশনও আমি দেবো। ওইগুলো কিন্তু খুব কাজের জিনিস। এইভাবে তুমি যদি একটা চ্যাপ্টার পড়লে বোর্ডের জন্য রেডি হয়ে গেলে, এমসিকিউ কোশ্চেন করলে, নিট জেইয়ের জন্য কোশ্চেন করলে, আর কি দরকার তোমার? সেই যে নিট জেইয়ের যে কোশ্চেনগুলো সেগুলো তোমার বোর্ডেও লাগবে, নিট জেইয়ের জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রিপারেশন চলবে। প্রবলেম কি হয় বলো তো, তোমরা দুটো জিনিসকে আলাদাভাবে নিয়ে নাও, যে বোর্ডের পড়া আলাদা, নিট জেইয়ের পড়া আলাদা। অ্যাকচুয়ালি নয়, দুটো জিনিসই প্যারালালি এইভাবে নিয়ে যেতে হয় অ্যাট দ্য সেম টাইম। এটা কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সামে এবং এমসিকিউ বেস যে কোশ্চেন অ্যান্সার যে আসবে বোর্ডের পরীক্ষায়, এটা তার একটা বড় অ্যাডভান্টেজ। নিট জেইয়ের জন্য কিন্তু তোমরা প্রথম থেকে তৈরি হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের চ্যাপ্টারগুলো কভার করা হবে। এরপরে তোমাদের জন্য আমরা কি কি ফ্যাসিলিটি রেখেছি সেটা দেখাচ্ছি। ডাউট ক্লিয়ারিং সেশন, এটা হচ্ছে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করাবো। পরের দিকে যদি খুব চাপ বেড়ে যায় তাহলে আমি থাকবো, আমার সঙ্গে আরও ফ্যাকাল্টি থাকবেন, স্যারেরা টিচাররা থাকবেন। তোমাদের ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু ডাউটগুলো ক্লিয়ার করব। উইকে 1 দিন কি 2 দিন আমরা কিন্তু তোমাদের ভিডিও কলে নিয়ে বা ফোন কলে নিয়ে আমরা ডাউট ক্লিয়ার করব। তোমাদের একটা এক্সট্রা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের যা ডাউট থাকবে সেগুলো কিন্তু আমাকে আমার কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারবে বা অন্য কোনো টিচারের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারবে। আমাদেরই সব টিচাররা থাকবেন, কোয়ালিফাইড টিচাররা। তো এই ফ্যাসিলিটি তো তোমাদের অবশ্যই থাকছে। ডাউট ক্লিয়ারিং এর জন্য যে নাম্বারটা আমরা প্রোভাইড করব, সেই নাম্বারটা তখনই প্রোভাইড করব তুমি কোর্সে জয়েন হওয়ার পরে। আমাদের যে হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা ফোন করবে। তোমাদের আইডিগুলো আমরা ভেরিফাই করব, তোমরা আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট কিনা আমরা একবার ভেরিফাই করে নেব। তারপরে কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করে দেব নেক্সট স্টেপগুলো, যে কিভাবে তোমরা ডাউট ক্লিয়ার করবে। ঠিক আছে, সেগুলো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমাদের টিম বলে দেবে। এরপরে তো তোমাদের এমসিকিউ বেসড অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদের এক্সাম এবং নেট জেইয়ের জন্য খুব কাজে লাগবে। আমি রয়েছি, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো, সেই কনসেপ্ট নিয়ে কোনো অসুবিধা হবে না।
আর একটা শিডিউল ওয়াইজ এখানে ক্লাস দেওয়া হচ্ছে এবং রেকর্ডেড ফর্মে থাকছে। তোমার টিউশনের টাইমে যদি তুমি ক্লাসগুলো না করতে পারো, তুমি অন্য সময় রেকর্ডেড ফর্মে ভিডিও থাকবে, তুমি কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবো। সুতরাং ফ্লেক্সিবিলিটি থাকছে, প্রপার শিডিউল থাকছে। শিডিউলগুলো থাকলে তুমি কিন্তু ট্র্যাকে থাকবে, তুমি কিন্তু পড়াশোনা থেকে পিছিয়ে থাকবে না যে হ্যাঁ আমার এই সময় স্যার এইটা করাচ্ছেন, আমাকে কিন্তু এই জিনিসগুলো করে নিতে হবে। তো এই শিডিউলটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে কিছু বিশেষ নোট দেওয়া রয়েছে যে নোটিফিকেশনের মাধ্যমে আমরা সমস্ত আপডেট দিয়ে দেবো। পরে তোমাদের জন্য একটা গ্রুপও ক্রিয়েট করা হবে, সবকিছু আমরা হেল্পলাইন নাম্বার থেকে বলে দেবো। আর এই যে রুটিন যেটা দেওয়া হয়েছে, এই রুটিন মেনে আমরা ক্লাস করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে শারীরিক অসুস্থতা যদি থাকে বা যান্ত্রিক গোলযোগ যদি থাকে, তোমরা এটা জানো ভালো করে, যেটা হতেই পারে যে কোনো সময়। তো সেক্ষেত্রে হয়তো এদিক ওদিক হতে পারে টাইমিংসে, তবে আমরা চেষ্টা করব সেই টাইমের ভেতরে করার। আর অবশ্যই তোমাদের বলবো, আমি কখনোই তোমাদের জোর করিনি আমার কাছে পড়ো, বাট যদি পড়তে চাও অবশ্যই আগে ডিটেল দেখে নেবে, কোর্সের ভ্যালিডিটি, কতদিন কোর্স থাকবে না থাকবে, সেগুলোর সব ভ্যালিডিটি দেখে তারপরে কিন্তু জয়েন হবে। অ্যাবাউট দ্য সেকশনে থাকবে, কোর্স ডিটেলসে সেখানে থাকবে। তোমাদের আগে থেকেও বলে দিচ্ছি, ভ্যালিডিটি কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে যেদিন কেমিস্ট্রি এক্সাম শেষ হয়ে যাবে তোমাদের, সেদিনই কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের টাইম খুব কম রয়েছে, তাই আমরা চেষ্টা করব ফার্স্ট সেমিস্টারের প্রায় পড়া যখন শেষ হয়ে যাবে তখন বা হচ্ছে তার হয়তো 1 মাস খানিক আগে থেকে আমরা সেকেন্ড সেমিস্টারের ব্যাচ লঞ্চ করব। তার কারণ হচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের মাত্র 3 মাস খানিক টাইম রয়েছে, তার মধ্যে 1 মাস তোমাদের রিভিশনের জন্য দিতে হবে। তো 2 মাসের ভেতরে সিলেবাস শেষ করা খুবই ডিফিকাল্ট। ওই জন্য আমরা ফার্স্ট সেমিস্টারের এই ফার্স্ট সেমিস্টার যে লঞ্চ হলো, এই 4-5 মাস পরে যখন আমাদের ক্লাসটা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় চলে আসবে, তারপরে কিন্তু মানে এক্সাম শেষ হয়ে যাবে তারপরে সেকেন্ড সেমিস্টারে ব্যাচ আসবে, এরকম করবো না। তার 2-3 মাস আগে কিন্তু 2 মাস খানিক আগে কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারে ব্যাচ লঞ্চ করব। তো সেক্ষেত্রে তোমাদের সেই ফিস তো সেই একই প্রোভাইড করতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য যেটা থাকবে। তোমরা কিন্তু আগে থেকে এই ব্যাচগুলো অ্যাক্সেস করতে পারবে এবং পড়াটাকে কন্টিনিউ করতে পারবে। এই প্ল্যানটা আমরা আমাদের অফলাইন টিউশন যেটা রয়েছে, অফলাইন টিউশনে অফলাইন ক্লাসেও আমরা সেম জিনিসটাই করব। তাদেরও যেরকম প্ল্যান করেছি তোমাদের সঙ্গেও সেরকম প্ল্যান করা হয়েছে। একদম এইরকম ভাবো না যে তোমরা দূরে রয়েছো বলে তোমাদের আমি অফলাইন স্টুডেন্টদের মতো গাইড করবো না, এরকম নয়। শুধুমাত্র ক্যামেরার শুধু ফারাক, না হলে কিন্তু আমি অফলাইন স্টুডেন্টদের যেভাবে গাইড করি তোমাদেরও পুরো সেই রকম ভাবেই গাইড করব। তোমাদের সঙ্গে 1-to-1 ইন্টারাকশন হবে, তোমাদের সুবিধা অসুবিধা সবকিছু আমি দেখভাল করব। এরপরে আমরা দেখে নেব কোর্সের ফিস স্ট্রাকচার। কোর্স ফিস আমরা বোর্ডের জন্য, যেটা শুধুমাত্র বোর্ডের স্টুডেন্ট যারা পড়বে তাদের জন্য যে ফিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1699, 1699 এটা রাখা হয়েছে। আর ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড জিএসটি, যা ট্যাক্সেস রয়েছে সব ইনক্লুডিং এটা রয়েছে। আর বোর্ড প্লাস নিট যে কম্বাইন কোর্স, তার জন্য তোমাদের ফিস রাখা হয়েছে 1999, অর্থাৎ 1999 এটা রাখা হয়েছে ফুল সেমিস্টারের জন্য, ইনক্লুডিং ট্যাক্সেস। এক্সট্রা তোমাদের কিছু পেমেন্ট করতে হবে না। আর শুধুমাত্র যারা হয়তো বোর্ডের জন্য নিয়েছো, পরের দিকে ভাবলে যে নিট যেই কম্বাইনটা নিলে ভালো হতো, তোমরা কিন্তু এটা নেবে না, তখন তোমরা তো বোর্ড নিয়ে নিয়েছো, সুতরাং তোমাদের জন্য তখন শুধুমাত্র এইটা নিতে হবে, ঠিক আছে? তো এর জন্য যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 399 রাখা হয়েছে। এই কোর্সটার প্রাইস রাখা হয়েছে 399, ঠিক আছে? এরপরে আসছি তোমরা আমাদের ক্লাসে কিভাবে জয়েন হবে তার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো, কোর্সে যখন জয়েন হতে যাবে তার আগে গুগল প্লে স্টোর থেকে আমাদের নিজস্ব যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, মোবাইল অ্যাপ রয়েছে, সেটা ইনস্টল করবে। সিম্পল খুবই, প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে যাবে, দিয়ে লিখবে বংমিস্ট্রি, যেরকম আমরা লিখি একসঙ্গে সার্চ করবে। প্রথমে আমাদের অ্যাপটা চলে আসবে, নিচে এনকারি স্যার লেখা থাকবে, সেই অ্যাপটাই ইনস্টল করবে। অন্য কোথাও থেকে তুমি ইনস্টল করবে না, ওয়েবসাইটেও তুমি অনেক জায়গায় পেয়ে যাবে, সেরকম কোথাও থেকে ইনস্টল করবে না। আমাদের ওয়েবসাইটের ভেতরে যদি তুমি গিয়ে যদি ডাউনলোড করতে চাও সেটা করতে পারো। আমাদের ওয়েবসাইট কিউকাউডে পাবে, গুগলে গিয়ে bongmistry.com সার্চ করবে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে এই ইন্টারফেসটা তুমি পেয়ে যাবে। তো প্রথমে ইনস্টল করলে তারপরে যে প্রসেসটা সেটা আমি এখানে দেখাচ্ছি। অ্যাপে যেইভাবে জয়েন হতে হবে ওয়েবসাইটেও সেরকমভাবে জয়েন হতে হবে, তাই আমি এখানে তোমাদের ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি এই সকল যে ব্যানারগুলো যাচ্ছে এখান থেকেও তুমি জয়েন হতে পারো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, এখানে ক্লিক করলে কিন্তু জয়েন হতে পারবে ডিরেক্টলি, এখান থেকেও যেতে পারো। আর 12 এর জন্য এখানেও জয়েন হতে পারো। আর না হলে তুমি এরকম করে চলে আসবে, অ্যাপে যখন প্রথমে ঢুকবে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তুমি ক্লাস 11 এর স্টুডেন্ট, তো ক্লাস 11 ক্লিক করবে। 11 ক্লিক করার পরে তোমাকে যে ক্লাসগুলো আমাদের চলছে, যে কোর্সগুলো চলছে সেগুলো এখানে দেখাবে। তুমি সেমিস্টার 1 এর শুধু বোর্ড নিতে পারো, না হলে নিট যেই নিতে পারো, না হলে কোশ্চেন অ্যান্সার সিরিজ যেগুলো দেখালাম
যদি শুধু বোর্ডের জন্য নিতে চাও, ধরো এখানে ক্লিক করলে অ্যাপেও সেম ইন্টারফেস দেখাবে। এখানে অ্যাবাউট দ্য কোর্সের ভিডিও দেখাবে, কি কি জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা পরে আপলোড করে দেবো। এরপরে এখানে রয়েছে দেখো জয়েন অনলি সেমিস্টার 1 বোর্ড অনলি, তো সেখানেও এরকম দেখাবে। তারপরে তুমি এখানে ফুল কোর্সে তুমি ক্লিক করে দেবে, না হলে এখানে ক্লিক করলেও সেম জিনিস আসবে। জয়েন ফুল কোর্সে করলে তারপরে কোর্স এখানে ওভারভিউ দেখাবে, সেখানে সিস্টেমেটিক করে দেখাবে। এখানে পুরো জিনিসটা কে পড়াবে, কি কি চ্যাপ্টার কভার হবে, কোর্সের ভ্যালিডিটি, এটা একটা নন রিফান্ডেবল কোর্স, এগুলো সবই কিন্তু দেখাবে। তারপর এখানে কোর্সের প্রাইস দেখাবে, দিয়ে তুমি বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করলে তোমাদের বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আসবে, ফোনপে, গুগল পে, এই সকল জিনিসগুলো আসবে। তারপরে সেখানে তুমি ইউপিআই আইডি দিয়ে তুমি সেখানে পেমেন্টটা করতে পারবে, সেগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে। তো এইভাবে তুমি কিন্তু প্রত্যেকটা কোর্সে তুমি জয়েন হতে পারবে। অ্যাপেও কিন্তু ওয়েবসাইটের মতো সেম ইন্টারফেস। তো এই ছিল ডিটেল প্রসেস কিভাবে তোমরা কোর্সে জয়েন হবে। আশা করছি সব জিনিস বুঝতে পেরেছো। যদি কিছু তাও ডাউট থেকে থাকে তাহলে আমাদের ডেসক্রিপশনে যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করে তোমরা জেনে নিতে পারো। আর তোমরা যেভাবে আমার উপরে ভরসা রেখেছো, বিশ্বাস রেখেছো, ভরসাটা রাখো। আমি অবশ্যই তার যথাযোগ্য সম্মান দেব। আমি দায়িত্ব নিয়েই তোমাদের পড়াবো, শুধুমাত্র ভালো নাম্বার পেতে সাহায্য করব এরকম নয়। তোমাদের সার্বিক বিকাশের জন্য যে যে জিনিস করা দরকার সেগুলো অবশ্যই আমি করার চেষ্টা করব। আরেকবার মনে করিয়ে দিই, কোর্সে জয়েন হওয়ার পরে আমাদের হেল্পলাইন নাম্বারে যেটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ফোন করে অবশ্যই তোমার আইডিটা ভেরিফাই করে নেবে, তাহলে তোমাদের সঙ্গে সরাসরি ক্লাসে দেখা হচ্ছে।